ছোটবেলা বুঝছো নি কত হাঁটি হাঁটি চলে গেছি, কত পথ চলে গেছি, আর দাদার লগে হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছি। স্বাস্থ্যের জন্য ভালো বুঝছো নি, হাঁটার উপর কোনো কথা নেই। আল্লাহ আল্লাহ কি করলাম, আল্লাহ বসে বলে বিল্লাই আসো না। আমার এখন মন চাইতেছে আমি একটা লাঠি দিয়া পিটা তোমার লুলা বানায় দিই, তারপর দেখি তুমি রিক্সা ছাড়া এত দূর হাইটা হাইটা কেমনে যাও। আর হিটার লাগতো না, হিটার লাগতো না, আর মাত্র 5 কিলোমিটার, 5 কিলোমিটার পরে আঙ্গো বাড়ি। 5 কিলোমিটার তো দূরের কথা, আর এক পাও হাঁটতে আমি রাজি না। ফোন চলে আসছে, কে? ও শালিকা। হ্যাঁ হ্যাঁ হ্যালো বাবু, এখন কত দূর আছো শুনি? আর কইস না বোন, তো দুলা ভাই আমারে এই পুরাটা রাস্তা হাঁটে নিয়ে যেতেছে। দুলা ভাইয়ের এত সাহস বাড়ি গেছে, সেটা চিন্তা করলেই আমার ভয় লাগে। তুমি একটা কাজ করো, দুলা ভাইয়ের এখন ফোনটা দাও তো, আমি একটু ঝাড়ি মারিয়ে দিচ্ছি। না তোরা লাগবো না, আমি একাই 100। হ্যালো, আঁকি দিল কিসের জন্য? রে বাপ রে বাপ, তো ভালো রূপ দেখাচ্ছে। কিপটা কবুতর। আর একটুখানি রাস্তা, আরে রাস্তাঘাটের মধ্যে এরকম করলে মানুষজন তো আমাকে খারাপ বলবো। আর মতো 5 কিলোমিটার, 5 কিলোমিটার। কি নিজের বউরে একে তো 10 কিলোমিটার রাস্তা হাঁটে নিয়ে এলা, এখন আবার কইতাছো আরো 5 কিলোমিটার বাকি। কেরুন তুমি, তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আমার মতো একটা সুন্দরী বড় তুমি এত কষ্ট দিয়ে হাঁটা হাঁটা নিয়ে যেতেছো। কি কও, আর লজ্জা করবো কিল্লাই? এটা তো একটা প্রতিবাদ, প্রতিবাদী জাতি না। প্রতিবাদ মানে তাই কিসের প্রতিবাদ, কিসের বিরুদ্ধে প্রতিবাদ? আর প্রতিবাদ রিক্সাওয়ালার বিরুদ্ধে প্রতিবাদ। আর কাছে রিক্সাওয়ালারা অন্যায়ভাবে টিঙা যাইছে, এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, হাঁটি হাঁটি বাইর চলে যাবো। আর স্ত্রী হিসাবে তুমি আর লগে এই প্রতিবাদে অংশগ্রহণ করো, আর ইচ্ছাইটা। খোদা, তুমি যে কি পরিমাণে কিপটা, তোমার লাগে বিয়া না হইলে না আমি জীবনে বুঝতে পারতাম না। শোনো, আমি আর একদম থাকতে পারবো না। তোমার কি এর প্রতিবাদ, কি প্রতিবাদ আমার কিছু জানার দরকার নাই। তুমি যদি এখন এসে রিক্সার ব্যবস্থা না করছো তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে, আমি কই দিলাম। আচ্ছা 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 বউ, দেখতেছি তো, আমি দেখতেছি। রিক্সা তো নাই। আরে তুই আরে টুয়াইতেছস কি? কি প্রবলেম কি? মানে আজের আগে তো তুই টুয়াস না, কি হয়েছে প্রবলেমটা খুলি ক। আর টাইম নাই, তুই আর চেহারা দিয়ে বুঝোস না। আর যে মন খারাপ তুই বুঝতে পারতেছিস। তোর মন খারাপ নেই, তোর মন খারাপ কিল্লাই বলি ভাই। বন্ধু চল, জিল্লুর চায়ের দোকান আছে না, ওখানে বইবি, চা খায়ের আলাপ করি। না, জিল্লুর চায়ের দোকানে যাইতে আর কোনো আপত্তি নাই, কিন্তু টিয়া দিব কে চায়ের? তুই দিবি। আর তো মন খারাপ বন্ধু, এই মন খারাপ অবস্থা তুই টিয়া দিয়ে আর চা খাওয়াবি না? ইয়ান অবশ্য সত্য কথা বলছো, তোর মন খারাপ বন্ধু হিসেবে তো আরই চা খাওয়ানোর দরকার। কিন্তু কি বলবো বন্ধু, পকেটের অবস্থা খুব খারাপ, বুঝছো নি? তাতে দুই বন্ধু মিলে কাম করি, এই বাতাস তো ভালোই আছে, দুই বন্ধু মিলে বাতাস খাই আর গল্প করি, ভালো হইব না? হ্যাঁ না, ঠিকই বলছোস। আর তো মন খারাপ, এই বাতাসের মধ্যে বাতাস খাই খাই গল্প করাই ভালো। আরে বন্ধু, তুই তখন থেকে কি বলতেছিস যে মন খারাপ মন খারাপ মন খারাপ? আচ্ছা মনটা কিনলে খারাপ হয়েছে বলি ফেল। মানে আপনারা আমরা তো চ্যাংরা কালের বন্ধু, বুঝিস তো, বলি ফেল। কি আর বলবো বন্ধু, আর শালিকা ওই যে আছে না প্রিয়াঙ্কা, হেতি আঙ্গরে দাওয়াত দিছে, তার বাড়িতে আর বউ আলটিমেটাম দিছে মিষ্টি কিনে নিয়ে যাওয়ার লাগবে। আর পকেটে তো পয়সা নাই। আচ্ছা অসুবিধা নেই, তুই যদি আর টিয়া পয়সা দেস তাহলে তোরও সাথে করে লয়ে যাম। বন্ধু আর কাছে তো কইলাম না টিয়া পয়সা নাই, এখন তোরে তো হেল্প করতে মন চাইতে, কিন্তু হেল্প তো করতে আইতেছি না। মানে মিষ্টি কেনার টিয়া তো আর কাছে নাই বন্ধু, কি বলবো, সরি বন্ধু। তোর ভাবি আর আলটিমেটাম দিছে আধা ঘন্টার, মিষ্টি কিনে বাসায় নিয়ে যাওয়ার লাগবো। আর কি করি ক? হ্যাঁ, এটা তো খুব সিরিয়াস ব্যাপার হয়ে গেছে। আচ্ছা বন্ধু, এক কাম করা যায় বুঝছো নি, কারো কাছ থেকে ধান্দা করি, এই মিষ্টি কেনারটা লই চল। আল্লাহকে চল। হ্যাঁ চল, একটা হেল্প করা যায়নি, চল।